হ্যালো এসএমটি ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা ব্লগটাতে আমি দেখাতে চলেছি রায়পুর সিটিটা পুরো তোমাদের জন্য ঘুরিয়ে দেখাবো, পুরোটা ঘুরিয়ে দেখাবো। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে আর বুঝতে পারবে রায়পুরটা কেমন আর আমি কোথায় থাকি, কিভাবে ঘুরি। আর রায়পুরটাও যারা যারা কোনোদিন আসোনি তারাও দেখে বুঝে যাবে। তো যাওয়া যাক, চলো আমার দোকান থেকেই শুরু করা যাক। আর দাদা দেখো গাড়িটা এখন স্টার্ট দিয়ে দেবে আর আমরা বেরিয়ে পড়লাম। দেরি না করে বেরিয়ে পড়ছি রায়পুরের উদ্দেশ্যে। দেখো বেরিয়ে পড়েছি। আর বেরোতে বেরোতে রাস্তায় যা সামনে ভালো ভালো জিনিস বাঁধে নাম করা জায়গা, সেগুলো আমি তোমাদের দেখাবো। আমাদের দোকানের পাশেই এই যে বড় মাঠ, এই মাঠটায় সব ধরনের পুজো হয়, বড় বড় বিয়ে হয়। আর মাঠটার পাশে এই যে দেখো শনিদেবের মন্দির। শনিদেবের মন্দিরটা পার করে এখানে মা কালী আর মহাদেবের মন্দির আছে, ওইটা একটু পার করেই এখানে চলে আসছে সায়েন্স ক্লাব। দেখো সায়েন্স ক্লাবটার সামনে সুন্দর সুন্দর ফটো টানানো আছে। আর ওইটা পার করে এই যে আমাদের থানা, পুলিশ থানা। আর পুলিশ থানার তার সামনে দিয়ে দেখো কত গরু দাঁড়িয়ে আছে। আর এইভাবেই গরুগুলো রাস্তায় থাকে, তাও গাড়িগুলো সব অ্যাডজাস্ট করে করে যায় দেখো। আর ওইটা পার করে যে বাজারে না প্রচুর ভিড় হয়, আর সানডেতেও তো পা রাখার জায়গা পাওয়া যায় না। আর ওইটা একটু পার করে সুন্দর একটা বাড়ি দেখা যায়, দেখো অনেক সুন্দর, সবার স্বপ্নের এরকম বাড়ি, আমারও স্বপ্নের আছে। আর এটা পার করে আবার পেট্রোল পাম্পে আমরা এসেছি, কেননা তেল ভরতে হবে। দেখো অর্ডার দিয়ে দেবো তেলের, আর ওরা তেলও দেখো ভরা প্রায় হয়েও গেল। আর এদের সাথে না কিছুক্ষণ আমি কথাও বললাম, ভিডিও বানাচ্ছিলাম। তো ওরা এই দেখো লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে মুখ দেখাতে চাইছে না, ও এদিক ওদিক সরে যাচ্ছে দেখো। আর ওরা বলা বলি করছে ওকে নে। তো কেউই ফটোতে উঠতে চাইছে না, একটু লজ্জা পাচ্ছে কেন জানি না। দেখো এখানে আমাদের কাজ মিটে গেছে আর এখান থেকে বেরিয়ে পড়লাম। আর চলে এসেছি একটা দেখো সিগন্যালের কাছে। আর এখানে কত সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছ। এই বাড়িটা সুনীল শেট্টি যে হিন্দি ফিল্মের নায়ক ছিল, সে বানাচ্ছিল, কোনো একটা প্রবলেমের জন্য পুরো কমপ্লিট করতে পারেনি। তো দেখো অনেক সুন্দর করে বানাচ্ছিল, সামনাসামনি দেখলে আরও ভালো বুঝতে পারতে। দেখো আমি ক্যামেরা যতটা দেখানোর চেষ্টা করছিলাম। আর এই চলে এসেছি দেখো রায়পুরের ভেতরে সিটিতে। আর ওই যে এই রাস্তাটা নিচে দেখলে ওইটা মুম্বাই টু কলকাতা। তো এটা দিয়েই মুম্বাই যারা যাও ওই রাস্তাটা দেখতে পারবে। আর এই দেখো পান্ড্রি, কত কিছুর উপরে বোর্ডটা দেখতে পাচ্ছ। তো আমরা যাবো পান্ড্রিতে, বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই কিছুটা এসছি, এখান থেকে যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে এটা হচ্ছে পান্ড্রি। তো এখানে আমরা চলে যাব পান্ড্রির ভেতরে। তো পান্ড্রিতে চলে এসেছি। পান্ড্রি হচ্ছে তোমার বড় মার্কেট, হোলসেলের জামা কাপড় শাড়ির মার্কেট। তো এটা হচ্ছে শ্যাম প্লাজা। এখানে আধার কার্ড, পাসপোর্টের যাবতীয় যা কাজ হয় উপরে হয়, যারা জানো না তারা জেনে নাও। রায়পুর থেকে যারা দেখছো তারা চলে আসবে, এখানে যাবতীয় কাজ হয়। আর কলকাতা থেকে যারা দেখছো সব তো বুঝতেই পারছো, আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো ওইটা পার করে একটু সামনে এসে না একটা সিগন্যালের ডান দিকে এই যে এটা যে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে মহিলা জেলখানা। তো ওই পাশটায় তোমার যে পাঁচিলের ওই ভেতরটাই বড় পাঁচিল, যাতে কেউ টপকে এদিকে না আসতে পারে সেরকম। তো এই দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি, নামটাও দেখানোর চেষ্টা করছি। এই দেখো মহিলা জেলখানা। তো এখান থেকে বেরিয়ে আমরা তোমার সামনের দিকে চলে আসব। এই যে এটা হচ্ছে হসপিটাল। তো মানে আমরা মেন জায়গা আছি, এটা হচ্ছে বড় হসপিটাল, রায়পুরের সবথেকে বড় হসপিটাল। তো ওখান থেকে বেরিয়ে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হোলসেলে তোমার ওষুধ পাওয়া যায়। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দেখো উপরে যে এটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মেট্রো ফেট্রো এইসব ভেবো না বন্ধুরা। তো এইটা বানিয়েছিল হাঁটার জন্য সরকার, তো কোনো কারণে এটা কমপ্লিট করতে পারেনি, কোনো একটা প্রবলেম হয়েছিল কি ফ্লপ করে গেছে, সেই জন্য বানানোর চেষ্টা করছিল। অনেকটা জায়গা নিয়ে অনেকভাবে এই দেখো আনকমপ্লিট পড়ে আছে, সব কমপ্লিট করতে পারেনি। তো আমরা এখান থেকে বেরিয়ে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সব সরকারি কার্যালয় আছে। আর এইটা না রাত্রেবেলা এই যে ঘড়ির ইয়েটা, এখানে রাত্রে অনেক সুন্দর লাইটিং জ্বলে। আর এখানে সবাই আড্ডাও মারে, একটু বসার জায়গা, সরকারি যত কাজ। আর এইটা জিনিসটা সামনে এখন দেখতে পাচ্ছ, এখানে গাড়ি রাখার পার্কিং। এটা অনেক গাড়ি ধরবে বন্ধুরা, অনেক, তোমরা বুঝতে পারছো না। এই এমনভাবে বানিয়েছে, সব লাইন দিয়ে দেয়, উপরে উঠে যাবে একদম 7-8 তলা হাইট অবধি উঠবে। তো এখান থেকে বেরিয়ে পড়ে আমরা সামনে যেতে না যেতে একটা সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। দেখো তোমাদের দেখাচ্ছি, এখানটা একটা সুন্দর বার্তা দিতে চাইছে যে এক্সারসাইজ করো, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো এইটাই তোমাদের বোঝাতে চাইছে, কি সবাইকে বোঝাতে চাইছে। আর এখান থেকে একটু সামনে এলেই তোমার নামাস্তে লেখা দেখতে পাচ্ছ। এর কিছুটা গেলে সিগন্যাল পার করলে ওইখানটা হচ্ছে তোমার রায়পুর স্টেশন, যে মেন স্টেশন ওইটা। তো ওখান থেকে আমরা ওদিকে যাইনি, তো আমরা চলে এসেছি অন্য সাইডে। দেখো আমরা এই মেরিন ড্রাইভ বলে একটা জায়গা আছে, নাম করা, রায়পুরের সবাই চেনে, রায়পুরের যে কেউ চেনে। তো এখানটা আমরা চলে এসেছি। দাদা গাড়িটা দেখো রাখছে, তো রাখা হয়ে গেছে। আর আমরা সামনের দিকে হেঁটে হেঁটে এগাবো। তো এই দেখো এই চায়ের দোকানের দিকে যাচ্ছিলাম, তো চা খাবো, কিছু খাওয়া হয়নি এখনও। তো ওই জন্য ভাবছি একটু চা খাই, অনেকক্ষণ গাড়িতে চলা হলো, এই
প্যাঁ গাড়ির আওয়াজ, এই জন্য আর ভাল লাগছিল না। তো চা খেয়ে নেব। তো দেখো চায়ের অর্ডার দিচ্ছি, তো দাদা অর্ডার দিয়ে দিল, আমি একটু বলছি তাহলে আমি চলো ঘুরিয়ে দেখাই। তো তোমাদের চলো ঘুরিয়ে দেখাচ্ছি, ওদিকটা আমি যাব, পুকুরের এদিকে যাওয়া যাক তোমাদের। এই দেখো এখানে সবাই গাড়ি পার্কিং করে, আর এই যে আমি তোমাদের দেখানোর জন্য পুকুরের কাছে চলে যাচ্ছি। আমরা তো পুকুর বলি, আর এটা তালাব বলে, এদিকে তালাব বলে। এটা হচ্ছে, আর তোমাদের যে সামনে রডের মতো এই যে জুম করে দেখাচ্ছি, এইটাতে না ইন্ডিয়ার ফ্ল্যাগ টানানো হতো, এখনও হয়। তো সব থেকে বড় ফ্ল্যাগ এখানে ছিল, আর এখন এটা দ্বিতীয় নাম্বারে এসে গেছে। তো ফার্স্টে রাঁচিতে, এখন যেটা ফার্স্ট রাঁচি হয়ে গেছে। তো দেখো জায়গাটা অনেক সুন্দর, এখানে না বিকেলে প্রচুর লোক আসে বসে এখানে। তো চায়ের জন্য আমাকে ডাকলো, চা বানানো হয়ে গেছে, তো আমি চায়ের কাছে যাচ্ছি আর চাটা নিয়ে নেবো। দেখো নেওয়া হয়ে গেছে, আর বসে বসে আমি তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর আর অনেক সুন্দর। এখানে সবাই আসে, তো তোমরাও কোনদিন রায়পুর এলে এসো। আর দেখো আমি তোমাদের চা খাচ্ছি, তোমাদেরও দেওয়ার জন্য তোমাদের বলছি। দেখো এই যে আমি খেয়ে নেবো, এই যে দেখো খাচ্ছি বন্ধুরা, তোমাদেরও বলছি খাবে, খাও খাও। তো চলো, তোমরা তো খেতে পারবে না, কিন্তু যে আমার সাবস্ক্রাইবাররা আছো আমার কাছে এলে খাওয়াবো অবশ্যই। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমরা একটা কাজে যাব, ছোট্ট একটা কাজ আছে দাদার। তো এই কাজটা আমরা কমপ্লিট করেই এসছি যখন ঘুরতে। একটা ফটো ফ্রেমের কাছে যাব, ফটো অ্যালবাম অর্ডার ছিল, তো এখানে দেওয়া ছিল, তো এখান থেকে আমরা নিয়ে নেব। দেখো দাদা ভেতরে ঢুকছে, আর আমিও ভেতরে যাব। আর দাদা ভেতরে গিয়ে দেখো দেখছে সব কেমন বানিয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। দাদা আমাকে বললো সামনে যাও, দেখাও কত সুন্দর দেখো। তো সামনে দিয়ে উপর থেকে নিতে বলছে, আরও ভালো হবে। দাদা আরও ভালো জানে, কেননা দাদা তো ক্যামেরার ব্যাপারে সব জানে, A to Z। আর দেখো দেখাচ্ছি, আর হচ্ছে তোমার অনেক সুন্দর কাজ করেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমার তো পছন্দ হয়েছে, দাদাকে বলছি দারুণ হয়েছে দাদা। দাদা এডিট করা সব A to Z দাদা কাজটা করেছে। দেখো তোমাদের কারো লাগলে কমেন্ট করো, এরকম আমরা করে দেবো, দাদা করে দেবে। তো আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করবে, অবশ্যই বানিয়ে দেবো। দেখো বেশি খরচাও পড়বে না, অনেক কম খরচায় হয়ে যাবে। এর সাথে আমরা পেন ড্রাইভও মানে প্রোভাইড করি, বুঝলে তো। তো দেখো পুরো আমরা যত ফ্রেম আছে সবগুলো তোমাদের দেখাচ্ছি, নানান ধরনের আছে। এই দেখো, তো আমাদের এদিকের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো একটা ব্যাগে আমাদের ভরে দিয়েছে, লেদারের ব্যাগ, সুন্দর ব্যাগ। তো এরকম তোমরাও পাবে। তো এই যে আমরা নিয়ে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো দাদা বেরিয়ে পড়েছে, আর আমিও বেরিয়ে পড়ব, এই যে বেরিয়ে পড়লাম। আর দাদা গাড়ি নিয়ে দেখো রেডি হয়ে গেছে। তো এখন দাদা গাড়ি স্টার্ট দেবে, আর আমিও উঠে বললাম, আর আমরা বেরিয়ে পড়বো এখন। এটা দিতে যাব এক বাড়িতে, যার অর্ডার আছে তার কাছে যে আমরা দিতে যাব। দেখো তো চলেও এসছি, আর এই বাড়ির সামনে এসে যে তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমাদের ভেতরে ভিডিও অ্যালাউ নেই। তো দিয়ে দিলাম, দিয়ে আবার এই যে বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। দেখো আর সামনে তোমার ফুচকার খুব লোভ লাগছিল দেখে, কিন্তু খেতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো তো রাস্তাটা দেখো, এই যে প্রায় এই রাস্তাটা তো চিনতেই পারছো, এখান থেকে ভিডিও করছিলাম। তো আমাদের এরিয়ার রাস্তা, চলেও এসেছি প্রায়। তো এই দেখো মাঠটা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবে। আর কি ভুল কি ঠিক সব কিছু মানে করছি, নতুন নতুন যদি কোনো অসুবিধা আমাকে একটু কমেন্টও করে দেবে, তা আমি আস্তে আস্তে ভালো করতে পারবো। আর চলে এসেছি বন্ধুরা, আর আমাকে না একটু সাপোর্ট করবে। প্রথম প্রথম করছি, একটু অসুবিধা হয় বুঝি, আর তোমরা অ্যাডজাস্টও করে নিও। আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা, অনেক সাপোর্ট, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করতে পারবো না। আর দোকানের কাছে চলে এসেছি, তো সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই